কোরআন শুরু হয়েছে রবের প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা হলো সেই রবের যিনি বিশ্বজাহানের জগৎ সমূহের রব। তাহলে বলেন তো আমাদের রব যিনি, তিনি কে? কোরআনের শুরুতে রব, আবার কোরআনের শেষেও রব আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনের শেষেও রবের কথা বলা হয়েছে। বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মানুষের একমাত্র রব যিনি, তিনি কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। কোরআনের শুরুতেও রব, শেষেও রব, আবার কবরেও প্রথমে রবের প্রশ্ন, আমার রব্বুকা। আবার কোরআন নাজিল হয়েছেও রবের কথা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ বলছেন পড়ো তোমার রবের নামে। শুধুমাত্র সমাজে কিংবা রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা থাকলে হবে না। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার রূপরেখাটা কেমন হবে এটা আমাদেরকে জানায় দিয়েছেন কি? আল্লাহ বলছেন শিক্ষার কারিকুলাম, শিক্ষার রূপরেখায় এমন বিষয়বস্তু থাকবে যাতে করে মানুষ ওই শিক্ষা গ্রহণ করে তার রবকে চিনতে পারে। কিন্তু শিক্ষার রূপরেখা, শিক্ষা কারিকুলামের ভেতরে যদি রবকে চেনার, রবকে জানার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে দেখা যাবে পড়াশোনা করে শিক্ষিত হবে। শিক্ষিত হলে কি হবে? দেখা যাবে এটা শিক্ষিত চোর হবে। দ্বীনি শিক্ষা না থাকলে দেখা যাবে শিক্ষিত হওয়ার পরে শিক্ষিত বেঈমান হবে। এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, ডক্টরেট ডিগ্রি পর্যন্ত নিয়ে ফেলেছে, কিন্তু মিডিয়ার সামনে দাঁড়ালে সত্য কথার বিপরীতে কথায় কথায় মিথ্যা বলবে। শিক্ষার রূপরেখায় যদি, কারিকুলামের ভেতরে যদি রবকে চেনার, রবকে জানার, দিন শেখার, দিন বুঝার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে দেখা যাবে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে ডাকাত হবে, কলমের খোঁচায় দুর্নীতি করবে। ওই শিক্ষায় শিক্ষিত হয়ে এমন বড় অফিসার হবে, মাও চিনবে না, বাপও চিনবে না। শিক্ষা ব্যবস্থার রূপরেখায় যদি দিনকে চেনার, দিনকে জানার কোনো ব্যবস্থা না থাকে, এটা সমাজের জন্য ভালো কিছু হবে না, বরং সমাজ আর রাষ্ট্রের জন্য এরা বুঝা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করেছেন শিক্ষা ব্যবস্থার রূপরেখা দিয়ে। আল্লাহ বলছেন শোনো শোনো শোনো, তোমরা যারা মুসলমান, তোমাদের শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হবে? আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, রবের নামে পড়ো। এমন ভাবে পড়াশোনায় রূপরেখা থাকবে যেন পড়াশোনা করে রবকে চেনা যায়। এবার রবের পরিচয় আল্লাহ দিলেন, কোন রব? শোনো, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন বলা হয় নাই, বরং বলা হয়েছে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কারণ এমন কোন সৃষ্টি নাই যার স্রষ্টা তিনি নন। সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি? আল্লাহ। যদি পড়াশোনার ভেতরে, শিক্ষা রূপরেখায়, শিক্ষা কারিকুলামের ভেতরে রবকে চেনার, রবকে জানার কোনো সুযোগ না থাকে, তাহলে দেখা যাবে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বলবে, হু ইজ লর্ড? লর্ড আবার কে? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। বলেন তো, দ্বীনি শিক্ষা বিবর্জিত মানুষগুলো এই দুনিয়াতে বহু এমন মানুষ আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তাদের ফাউন্ডেশনে দ্বীন না থাকায়, দ্বীনি শিক্ষা অর্জন না করায় বড় বড় শিক্ষিত হয়েও দেখা যায় স্রষ্টায় বিশ্বাস করে না। এমন মানুষ নামের অমানুষের জাত, সংশয়বাদী নাস্তিক দুনিয়াতে আছে না? না। আল্লাহর দেওয়া রূপরেখা বাতিল করে যখনই আমরা অশিক্ষা কুশিক্ষা চালু করে দিব, তখনই
বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এত শিক্ষিত হবে, শিক্ষিতের ঘরের শিক্ষিত, বলবে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এরা এমন গাধা, এরা তো মানুষের জাত না, নাস্তিকগুলা মানুষের জাত না। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ বলেছেন বাল হুম আদাল, এরা এর চাইতে আরো নিম্ন ক্যাটাগরির, এরা মানুষের কোনো জাতও। এত পড়াশোনা করেছে, স্রষ্টায় বিশ্বাস করে না, সংশয়বাদী, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। সৃষ্টি দেখে, কিন্তু সৃষ্টি দেখে স্রষ্টায় বিশ্বাস করে না। তাদেরকে যদি বলেন যে তুমি যে তোমার চোখের সামনে এত কিছু দেখো, এগুলো দেখে কি স্রষ্টা চেনা যায় না? কয় না, এগুলো অটোমেটিক হয়ে গিয়েছে। অটোমেটিক কি কিছু হতে পারে? বেটা নাস্তিক, তোমার গায়ে যে কাপড় আছে, যে কাপড় দিয়ে তুমি তোমার শরীর দেখে রেখেছো, ওই কাপড় কি এমনি এমনি হয়েছে না কেউ বানিয়েছে? কথা বলেন না কেন আপনারা? আমি কি গুরুস্থানের সামনে আলোচনায় বসেছি নাকি? কথা বলতে হবে তো। এই মাইক কেউ না কেউ বানিয়েছে, এই বিশাল প্যান্ডেল হয়তো 3-4 দিনে বেশ কয়েকজন ভাই মিলে বানিয়েছে। সবকিছুরই কারিগর আছে। এখানে আমরা বসে আছি, যদি এখানে গোবর থাকে, গোবর দেখলে মানুষ বুঝে ফেলবে এই মাঠে কোনো গরু হয়তো হেঁটে গিয়েছে। ছাগলের পায়খানার বড়ি দেখলে মানুষ কনফার্ম হবে যে এদিক দিয়ে কোনো ছাগল হেঁটে গিয়েছে। যদি গরুর গোবর দেখলে বোঝা যায় গরু গিয়েছে, ছাগলের পায়খানা দেখলে যদি বোঝা যায় এদিকে ছাগল গিয়েছে। বেটা নাস্তিক, তোর চোখের সামনে গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, মাথার উপরে আসমান আর পায়ের তলায় জমিন, এগুলো দেখে কানার ঘরের কানা, তোর কি বিবেকে এটা আসে না এগুলোর পেছনেও একজন স্রষ্টা আছে? কানার ঘরের কানা, এগুলো দেখেও তুই রবকে চিনতে পারিস না? বেটা গাধা, ড্রাইভার ছাড়া, আপনারা বলেন তো, ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? পাইলট ছাড়া কি বিমান চলে? এখানে মাইকের অপারেটর কোন দিক দিয়ে আছে? অপারেটর ছাড়া কি মাইক চলে? এতগুলো ক্যামেরা, এখানে ক্যামেরা পার্সন, ক্যামেরাওয়ালা ছাড়া কি ক্যামেরা চলে? ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, অপারেটর ছাড়া যদি মাইক না চলে, ক্যামেরাওয়ালা ছাড়া যদি ক্যামেরা না চলে, তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে? অবশ্যই সবকিছুর একজন স্রষ্টা, নিয়ন্ত্রক এবং পরিচালক আছেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় অত্যন্ত সুন্দর করে বললেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াতে বলছেন সব কিছুর স্রষ্টা হলাম আমি, আর সব কিছুকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা যিনি করছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? সেই রব বলছেন আমি সৃষ্টি করেছি। সেই আল্লাহ বলছেন পড়ো, রবের নামে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে পড়াশোনার রূপরেখা হবে, সিলেবাস এমন থাকবে, কারিকুলাম এমন থাকবে, যাতে করে পড়াশোনা করার পরে সে যেমন শিক্ষিত হবে, ঠিক তেমনি রবকে চেনার মাধ্যমে, দিন জানার মাধ্যমে সে একজন আল্লাহওয়ালা, ভালো এবং চরিত্রবান মানুষ হবে। ঠিক কিনা? যদি শিক্ষার রূপরেখায়, কারিকুলামের মধ্যে দিন শিখার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকেও দেখবেন মাঝে মাঝে চোর আর ডাকাত বের হবে। শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত বেঈমান, শিক্ষিত লুটেরা, শিক্ষিত দুর্নীতিবাজ বের হবে। আজ 91% মুসলমানের এই দেশে কুরআনের প্রথম আয়াতটা, প্রথম হুকুমটাই তো আমরা মানতে পারলাম না। এই দুঃখ কারে বলবো? কোরআন নাজিলের সূচনা হয়েছে 6000-এর বেশি আয়াত কোরআনে। প্রথম আয়াতে আল্লাহ বললেন পড়ো তোমার রবের নামে। আমাদের পড়াশোনায় রব চেনার, রব জানার, দিন চেনার, দিন বুঝার কোনো সুযোগই নাই। এই দুঃখ কারে বলতাম? বাংলা আছে, ইংরেজি আছে,
ম্যাথ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস, ভূগোল সবকিছুই আছে। কুরআন নাই, হাদিস নাই, দিন শেখার কোনো ব্যবস্থা। এগুলো কিয়ামতের আলামত। নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন মহামারী হবে, সিরিজ ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। লম্বা হাদিস। নবীজি বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান। নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, দাবানল হঠাৎ করে চলে আসবে, মহামারী বেড়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কয়েক মাসে গায়েব হয়ে যাবে। দেখুন ১৫০০ বছর আগে নবীজির বলা কথাগুলো কিভাবে বাস্তবায়ন হয়েছে। গেল ২ বছর পৃথিবীর মানুষ আল্লাহর পাঠানো, আল্লাহর দেওয়া একটা অদৃশ্য গজবের সামনে অসহায় হয়ে গিয়ে মানুষগুলো শুধু লাশের পাহাড় দেখেছে।